Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, welcome to you on my English class. I am Qazi Muhammad Sofiullah, assistant teacher of Fultula High School. Today, I am going to present a class from affirmative to negative. My dear students, I will request you to take a pen and a paper and follow my chart, how I write on the board, and note down please. If there is a question, please ask me later. I'll show you now. There is a chart. It is transformation of sentence. I've written some things on the board. How will be change affirmative to negative? At first, I have written every plus noun there is no plus subject plus baki অংশ. My dear students, as we are Bangladeshi, our mother tongue is Bangla. I think if I say in Bangla, the majority of the students will clearly understand me and clearly they will be able to write down. So, I want to say it in Bangla. আমরা এখানে কতগুলো নিয়ম লিখেছি, যে নিয়মগুলোর প্রথমটা হচ্ছে এভরি প্লাস নাউন, অর্থাৎ কোনো বাক্যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি প্লাস নাউন থাকে সেই বাক্যটিকে নেগেটিভ করার সময় আমরা প্রথমে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট প্লাস বাট প্লাস বাকি অংশ বসাবো। দুই, এভরি বডি যদি থাকে কোনো বাক্যে সেক্ষেত্রে দেয়ার ইজ নন প্লাস বাট প্লাস বাকি অংশ। আমি প্রত্যেকটির একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমি আশা করব আমার সকল ছাত্রছাত্রীদেরকে যে তোমরা কলম ও খাতা নিয়ে বসবে এবং এগুলো লেখার চেষ্টা করবে এবং বাড়িতে এগুলোর অনুশীলন করবে। আমি আশা করি এগুলো তোমাদের জন্য খুব সহজ হবে। আমরা এখানে একটি বাক্য লিখেছি, এভরি মাদার লাভস হার চাইল্ড। প্রতিটি মাই তার সন্তানকে ভালোবাসে। বাক্যটি অ্যাফার্মেটিভ। এখন তাকে নেগেটিভ করার সময় আমরা সূত্র দিয়েছিলাম, যদি কোনো বাক্যে এভরি প্লাস নাউন থাকে, আমরা এখানে দেখলাম এভরি মাদার একটা নাউন, সেক্ষেত্রে এই বাক্যটিকে নেগেটিভ করার সময় আমরা লিখব আমরা দেখলাম এভরির পরিবর্তে দেয়ার ইজ নো প্লাস সাবজেক্ট ছিল মাদার বাট লাভস হার চাইল্ড। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। দুই নাম্বার, এভরি প্লাস এভরি বডি যদি থাকে কোনো বাক্যে সেই বাক্যটাকে নেগেটিভ করার সময় দেয়ার ইজ নান বাট প্লাস বাকি অংশ। আমরা আবারও দেখব এভরি বডি থাকলে দেয়ার ইজ নান বাট প্লাস বাকি অংশ। আমরা একটা উদাহরণ দেখব। Everybody wants to be happy. সবাই
সুখী হতে চায়। আমরা এই বাক্যটাকে যদি নেগেটিভ করি, there is none but wants to be happy. তারপর 3 নম্বর ছিল only। আমরা এই সূত্রগুলো দেখব। কোনো বাক্যে যদি অনলি থাকে, অনলির সাধারণত 3টি অর্থ হয়। আমি আবারও বলছি, কোনো বাক্যে যদি অনলি থাকে, অনলির সাধারণত 3টি অর্থ হয়। 1, অনলি অর্থ ব্যক্তি, অনলি বস্তু, অনলি সংখ্যা। যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে অনলি থাকে, only he can do this। আমরা দেখব কোনো বাক্যে যদি অনলি থাকে, অনলির 3টি অর্থ। 1, অনলি অর্থ ব্যক্তি, অনলি অর্থ বস্তু, অনলি অর্থ সংখ্যা। যদি অনলি দ্বারা ব্যক্তি বোঝায়, সেক্ষেত্রে অনলির পরিবর্তে আসবে নান বাট। যদি অনলি দ্বারা বস্তু বোঝায়, যেমন I have only a few books, আমার কেবলমাত্র কতগুলো বই আছে, সেই ক্ষেত্রে অনলির পরিবর্তে হবে নাথিং বাট। আমরা ইচ্ছে করলে নাথিং বাটটা প্রথমে আনতে পারি, অথবা অনলির স্থানেও নিয়ে যেতে পারি। তাহলে যদি সেই জায়গায় নেই, আই হ্যাভ I have nothing but a few books। অনলির অর্থ যদি সংখ্যা হয়, সেক্ষেত্রে অনলির পরিবর্তে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। He is only 14 years old। এই বাক্যটি নেগেটিভ যদি আমরা করি, যেহেতু অনলি দ্বারা এখানে সংখ্যা বুঝিয়েছে, সুতরাং নট মোর দ্যান অথবা নট লেস দ্যান।
হি ইজ নট মোর দ্যান 14 years old, অথবা ইচ্ছে করলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি হি ইজ নট লেস দ্যান 14 years old. যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে বোথ অ্যান্ড দেয়া থাকে, যেমন Rohim is both teacher and a businessman. এক্ষেত্রে আমরা দেখলাম অ্যাফার্মেটিভ বাক্যে বোথ অ্যান্ড দেয়া আছে। আমরা এই বাক্যটাকে নেগেটিভ করার সময় বোথের পরিবর্তে নট অনলি এবং অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। Rohim is not only a teacher but also a businessman. যদি কোনো অ্যাফার্মেটিভ বাক্যে ট্রু প্লাস টু থাকে, সেই বাক্যটিকে নেগেটিভ করার সময় ট্রু এর পরিবর্তে সো। যেমন আমরা একটা উদাহরণ দেখব, হি ইজ টু উইক টু ওয়ার্ক। আমরা এই বাক্যটিকে যদি নেগেটিভ করি, হি ইজ টু এর পরিবর্তে সো, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট, পুনরায় সাবজেক্ট, ক্যান নট বা কুড নট বাকি অংশ। আমি আশা করি যদি এইভাবে তোমরা বাড়িতে অনুশীলন করো তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাটা তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে।